এত বড় মহাসুযোগ এহদাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইদে শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ। শাবান মাস আর রমজান মাস হইল আল্লাহর মাস। আল্লাহ বন্দারে যেন মনে হয় এন করে দিতে পারা আল্লাহ তুমি কুজুল জানাইলি। যার যেই প্রয়োজন, যার যেই হাজত, যাতে যতীন গুনাহ আছে, যাতে যতীন সমস্যা আছে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম রমজানের নাকি সাজ জানিলে বন্ধ হলার দিয়ে বরফর করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এহতাল্লাই মুসলমান বন্ধুওয়াল, শাবান মাসন যে আর রমজানের প্রস্তুতি গ্রহণ করছে। শাবান মাসন যে এমন রাত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বন্ধ কলর দিয়ে যে রাত ইবেন জি অন যদি ইবাদত বন্দি করে তিজন্দ মুসলমান অনেক কামিয়াব হবে। 15 শাবান 14 শাবান দিনগত রাত, 15 শাবান রাতি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়াত যতগুণ মানুষ জন্মগ্রহণ করিব, নবজাতক শিশু আইব আগামী 1 বছরের নাজি ইন বিয়াকিনের তালিকা লিপিবদ্ধ করে। ও মুসলমান, শাবানের 15 তারিখের রাতিয়া এদিন তুল্যই আগামী বছরের শাবানের 15 তারিখের রাতর আগ পর্যন্ত যতগুণ মানুষ দুনিয়াতুন বিদায় লইব, ইন্তেকাল হইব, ইতারার লিস্ট লিপিবদ্ধ করে। ও মুসলমান, শাবানের 15 তারিখের রাতিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত বندگی জিন নাকি গজি পুরা বছর পর্যন্ত ইন বিয়াগিন আল্লাহ পাকে অনর আরশ আজিমুন নাজি আল্লাহর হাসে পৌঁছা যায়। ও মুসলমান, শাবানের 15 তারিখের রাতিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বন্দার রিজিকের বন্টন করে ভবিষ্যৎ 1 বছরের। সুবহানাল্লাহ। তলি শাবানের রাতি অতি গুরুত্বপূর্ণ রাত। শাবানের রাত 15 শাবানের রাতি অতি গুরুত্বপূর্ণ রাত। এহতাল্লাই মুসলমান বন্ধুওয়াল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর সম্বোধন করিয়া রাহাত। ও উম্মতর মাইয়া ফামরত ওয়াল, তোরা যেতে নাকি 15 শাবানের রাতিয়া পৌঁছিবা, তলি তোরা কি করিবা? ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর সম্বোধন করিয়া রাহার উম্মতর মাইয়া মরদওয়াল, তোরা যেতে নাকি 15 শাবানের রাতিয়া পৌঁছিবা, এই রাতি যে তোরা ঘুম না যাইবা, যতদূর পারো সম্ভব মোতাবেক তোরা রাতিয়ে জাগ্রত থাকিয়ে আল্লাহর ইবাদত বন্দেগি করিবা। ও মুসলমান, যেই রাতিয়া অনর হায়াত মওতর বাজেট হইব, যেই রাতিয়া অনর রিজিকর বন্টন হইব, যেই রাতিয়া অনর সমস্ত কিছু আল্লাহ পাকের হাসে পৌঁছিব, এই রাতিয়া যেতে নাকি অনেক ইবাদত বন্দেগি নিয়ে লিপ্ত থাকিবেন, আল্লাহ পাকে সন্তুষ্ট হইয়ে অনর রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এহতাল্লাই মুসলমান বন্ধুওয়াল, 15 শাবানের রাতিয়া যেই দুর্ভাগ্যম নফল ইবাদত বন্দেগি করছম, রাতিয়া বেহুদ হামনা করছম, যার যতটুকু সম্ভব আল্লাহর ইবাদত বন্দেগি করছম, নফল নামাজ পড়ছম, জিকির আজকার করছম, কোরআন তেলাওয়াত করছম। ও মুসলমান,
অন 15 শাবানের রাতি বেড়ে যত দামি বানাইবেন অন তত দামি হইবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ওয়াসুমু ইয়াওমাহা। ও উম্মতের মাইয়া গো মরতওয়াল, তোমারা 15 শাবানের দিনত মধ্যে অজ্ঞান নফল রোজা রাখিবা। এই রোজা রাখানোর দ্বারাই তুমি মুসলমান আল্লাহর দরবারে নিজে সম্মানিত হইবা। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উম্মতের সম্বোধন করিয়ে রেখে হয় ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। ও মুসলমান, 14 তারিখের দিন যখন শেষ হয়ে যায়, 15 শাবানের রাত্রি যখন শুরু হয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম প্রথম আসমানের নাজি আয়ের বন্ধল ডাক মারে। ও মুসলমান, অনতুন প্রশ্ন তারা আল্লাহ তা প্রথম আসমানত গায়া ভরে আল্লাহকে জমিনের নাজি নাই না। ও মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত জায়গার নাজি বিরাজমান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত জায়গার নাজি উপস্থিত আছে। আল্লাহর পয়গম্বর প্রথম আসমানের নাজি আইমানি বুঝতে চাইদে আল্লাহ পাক বন্দার অতি সন্নিকট আইজিগি। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, প্রথম আসমানের নাজি আল্লাহ পাক আয়ের কি করে বন্ধ করে ডাক মারিয়ে রহায় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও গুনাহগার বন্দেবাদী, তোরা হঠাৎ আইও, আমি আল্লাহ তোমার আর গুনাহ মাফ করে দিও। ও আর গুনাহগার বন্দেবাদী হঠাৎ গুনাহ গজ্জোদা মানুষ হঠাৎ তোরা আমি আল্লাহ তুম গুনাহ মাফছ, আমি আল্লাহ তোমার আর গুনাহ মাফ করে দিও। সুবহানাল্লাহ। ও মুসলমান, অন যত বড় পাপী হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ পাকের দরবারে নাজি তওবা ইস্তিগফার করিলে আল্লাহ পাক অনর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু। আর বান্দাবাদী আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলে ডাক মারিব দে, ও আমার বান্দাবাদী তোমরা আইয়ো আতুন রিজিকস, রিজিকে হস্ত পাইতে লাগবে দে মানুষ, অভাব অনাটনে হস্ত পাইতে লাগবে দে মানুষ। তোমরা বন্দার হাসে আত না টাইন্য, আমি আল্লাহর হাসে আয়ের সাহায্য মদত আমি আল্লাহ পাকে তোমার রিজিকর বন্দোবস্ত করে দিম। সুবহানাল্লাহ। রিজিক হাতুন, রিজিক হইলে আল্লাহ তুন, রিজিক হাতুন সাইন দে আল্লাহ তুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার বন্দেবাদী ডাক মারিয়ে রহো দাও আমার বন্দেবাদী অভাব অনটন হস্তপদ মানুষ আজি 15 শাবানের রাতি আতুন যেই বন্দায় রিজিক চাইব আল্লাহ পাক হদ আমি সেই বন্দার রিজিকের বন্দোবস্ত করে দিম। সুবহানাল্লাহ। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয় আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু ফিহি। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর ফরমান আল্লাহ পাক প্রথম আসমানের নাজি আয়ের বন্ধ কলর ডাক মারিয়ে হবে অসুস্থ ব্যক্তি হারা আছো, বেড়ানো হস্ত পাইতে লাগবে মানুষ হল হারা আছো, হাসপাতালের বেড়নে যিশু রইদে মানুষ হল হডা আছো, ঘরের বেড়নে যিশু থেকে 2-4-5 মাস 10 মাস 1 বছর 2 বছর হারা আছো,
আমি আল্লাহর হাসে আয়ের রোগ মুক্তির দোয়া করো, আমি আল্লাহ পাকে তোয়ারে রোগ মুক্তি দান করজম। সুবহানাল্লাহ। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হয় আলা কাযা আলা কাযা। ও মুসলমান, প্রতিটা বিষয় কুলি কুলি এর রাসূল বর্ণনা করতে চাইলে হাদিস বহু লম্বা হয়ে যাবে। এহতাল্লাই আল্লাহর পয়গম্বর হদ জাতুন যে সমস্যা আছে সমস্যা ইয়ানোর সমাধান আল্লাহ তুনস, জাতুন জিয়ানোর হাজত আছে হাজত ইয়ান পূরণ করি বেলাই আল্লাহর হ, জাতুন জিয়ান অভাব আছে অভাব ইয়ান মিটে দিবেলাই আল্লাহর হাস হ। ও মুসলমান, জাতুন জিয়ান প্রয়োজন আল্লাহ তুন যায় তেনাকে চাইবেন, আল্লাহ পাকে খুশি এরে অনর প্রয়োজন মিটে দিব। সুবহানাল্লাহ। হর ঘড়ি দেনে কে তো तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। এহতাল্লাই মুসলমান বেবন্দোয়াল, যা কিছু সাফর আল্লাহ তুম চাইবেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 24টা ঘন্টা বন্দার মিকে সাহায্য কিনা আর হন বন্দাই আতুন কি সাহায্য সার। ও মুসলমান, আল্লাহ পাক সনর সঙ্গে সঙ্গে অনর প্রয়োজন মিটে দিব। আর যে সমস্ত বন্ধ কলে আল্লাহ তুম চাইব, আল্লাহ পাকে তারার ওর নারাজ হয়ে গই। নাউজুবিল্লাহ। এহতাল্লাই মুসলমান বেবন্দোয়াল, অনর পারিবারিক সমস্যা আছে অন আল্লাহর হাসে হন, আল্লাহ পাক অনর পারিবারিক সমস্যা সমাধান করে দিব। অনর ব্যবসায়িক সমস্যা আছে আল্লাহর হাসে হন, আল্লাহ পাক অনর সমস্যা সমাধান করে দিব। ও মুসলমান, অনর মাইয়ো হওয়া বিয়ে দিন বেতলেগুন সমস্যা ইয়ান আল্লাহর হাসে হ, আল্লাহ পাক অনর সমস্যা সমাধান করে দিব। অনর সন্তান আল্লাহ, ও মুসলমান, সন্তানের লেহাভরা নগরের দুষ্টামি ঘরের জাহান জাকাওয়াত নাই, আল্লাহর হাসে হ, আল্লাহ পাকে অনর সমস্ত হাজত মিটে দিব। আল্লাহ তুম যা যা কিছু চাইবেন, আল্লাহ পাকে অনর সমস্ত হাজত ব্যাগিন পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তলি আরা এই হাদিস ইবেন নাকি ফেলেম দি প্রথমত 15 শাবান আর রাতুন্নেজি আর জাগ্রত দেখুন যে যেদুর পারি আল্লাহর ইবাদত বন্দি করুন। 15 শাবান রাতিয়ে আল্লাহর ইবাদত বন্দি করুন। দ্বিতীয় নম্বর আরা 15 শাবানের দিনত ওগর রোজা রাখুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে তো সারা বছর 13, 14, 15 আইয়ামে বিজর রোজা রাখিল, সেই হিসেবে যারা ভারণ 13, 14, 15 মাসের 3 দিন রোজা রাখিবেন, তাহলে অনেক রাসূলের সুন্নত আদায়কারী হিসেবে বিবেচিত হবেন। এর ভিতরে যদি অনেক 15 শাবানের রোজা রাখিতে জন্য হয়, তাহলে অনেক আল্লাহর হাসে গ্রহণযোগ্য পছন্দনীয় বান্দা হিসেবে বিবেচিত হবেন। এরপরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হাসে অনেক দোয়া করিবেন, অনতুন যা প্রয়োজন আছে প্রয়োজনীয় ব্যাগিন আল্লাহ তুম চাইবেন। দ্বিতীয় নম্বর জিনিসটা দিন অনর রোগ মুক্তি আল্লাহ তুম চাইবেন। ফোন পেলাম হাদিস ইবেন নাকি আরা 3 জিনিস পেলাম। অপর এক হাদিস নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন ঘটনা বর্ণনা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘরের মধ্যে এসে এদিন আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লয় রাত্রি যাপন করানোর পালা। ও মুসলমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের নিচে আয়ের বলে জামা খুললি বিছানার নিচে শুই হঠাৎ গড়িয়ার বলা আবার কুর্তা গদিয়ার ঘরতুন বাইরে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু না হয়,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনোবজ্জিদ আয়েশা তুমি হন বিয়াদবি সাদরি এহতাল্লাই আল্লাহর পয়গম্বর অন্য হন বিবির ঘর যার কোন হন ফেসে ফেসে বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা হয়ে গেলেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে যাতে বলে অনর মদিনার কবরস্থানের নিচে যাইরা বলে তুলিয়ারা আল্লাহর দরবারে নিচে দোয়া করে এই পরওয়ারদিগার আলম আমার সমস্ত সাহাবায়ে কেরাম যারা বিভিন্ন জিহাদের নিচে শহীদ ইতারা মাফ করে দিয়া এই পরওয়ারদিগার আলম আমার উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দিয়া। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলে কবর জিয়ারত করিয়ে রে দোয়া করিয়ে রে যেতে নাকি পিছনে ফিরিয়ে রে সাই দেখতে বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা পিছনে টিয়ে রই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নতুন রাসূল হযরত আয়েশা তুমি আর পিছনে পিছনে কিল্লে এসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ আতুন ডরাইদে অন আরোর হন নারাজ অন্য হন আল্লাহ গুসা করিয়ার অন্য হন বিবির ঘরত এই অন্য হন ইয়ান চেক করি পেলাই আর বাইরে। ও মুসলমান, আর বিবি হলে বিভিন্ন ধরনের নাটকীয় কথাবার্তা হয়তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে দে যদি মিশতা হয় আল্লাহ পাকে তৎক্ষণাৎ ইয়ানোর ব্যাপারে ওহী নাযিল করিয়া আয়েশারে মৃত্যু হিসেবে সাব্যস্ত করিব। আয়েশা বেশি চালাক মাইয়া হওয়াছিল, বেশি বুদ্ধিমতী মাইয়া হওয়াছিল। এহতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য কথা হইলি মিছা কথা নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জাহান রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজি রাতে একা অনেক কবর জিয়ারত করিবে শুন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আজি হলো দে 15 শাবানের রাত। আজি রাতিয়া আল্লাহ পাকে এই রাতিবেরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি রাত বানাই এহতাল্লাই আমি কবরস্থানত আইরে আমার শহীদ সাহাবায়ে কেরাম আল্লাহ দোয়া করছি। সুবহানাল্লাহ। তলি আরা 15 শাবানের রাতিয়া কবরস্থানের নিচে জিয়ারত করতে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার এই হাদিসতুন মেলাম দি আর 15 শাবানের রাতিয়া কবরস্থানে যাইরে মুরদাদ কলার জিয়ারত করছুম, নিজের আপন জনালের জিয়ারত করছুম, দলবদ্ধ ভাবে নয়। রাসূল যখন একা গেই আর আপনারা জাফর বলে কি রকম একা একা কবরস্থানের নিচে যাইরে কবর জিয়ারত করিবে এই আমল্লান ভাইলাম। মুসলমান বন্ধুয়াল 15 শাবান, এই শাবানের 15 তারিখ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কি পরিমাণ মানুষ কোনার গুনাহ মাফ করিব হয় তারা না। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আল্লাহু আযজা ওয়া জাল্লা ينزل ليلة النصف من شعبان فيغفر لأكثر من عدد شعر غنم قلب। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর ফরমার 15 শাবান রাতিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এত অসংখ্য মানুষ হলর গুনাহ মাফ করিব। বনি কলব নামর পুত্রর মানুষ হলে যত সল ফালে এই সলিনুর শরীরের যে যত পশম আছে এই পশম আরো 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। পশম থাকে আর যদি অগ্রসলের পশম যদি সম্ভব নয় আর দ্বারায় এরকম আল্লাহ পাকা সবরাতের রাতিয়ে 15 শাবানের রাতিয়ে বন্দার গুনাহ মাফ করিব দে
হদ বনে কলমের পুত্রর মানুষ যে সাল ভালে বনে কলমের হতকা হই এই জমানার যে বনে কলমের মানুষ হলে বেশি সাল নাই তো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিবেন বুঝাতে চাই হদ বনে কলমের মানুষ হলে যে সাল ভালে এই সালের গড়ে যে যেদিন পশম আছে এই পশমের তুনা আরো হাজার গুণ বেশি গুনাহটা আল্লাহ পাক বান্দার মাফ করে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এহতাল্লি মুসলমান বেবন্ধুয়াল 15 শাবানের রাতিয়া অনেক গুনাহ মাফ চাইবেন তবে 6 শ্রেণীর মানুষ হলার গুনাহ আল্লাহ পাকে মাফ নকরিব 15 শাবানের রাতিয়া অনেক গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করিব দে আল্লাহ পাক ওই সমস্ত মানুষ হলর যারা অনর এই সওয়ান বড় বড় অপরাধ নগরে ইতারার গুনাহ আল্লাহ পাকে মাফ করে দেব যারা সওয়ান বড় বড় অপরাধ বেজি ইতারার গুনাহ আল্লাহ পাকে কখনো মাফ ন করিব নাউজুবিল্লাহ এক নম্বর নজি যারা সমাজের নজি গুড়ি গুড়িয়ে গীবত শিকায়ত করে গীবতকারীর ব্যাপারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সব বরাতর মত রাতিয়া তারার গুনাহ মাফ ন করিব ও মুসলমান একখানা করে চিন্তা করিছন অন হতে গুন্দে জীবনের নাজি 20-50 সব বরাত পাইলাম 30-40 সব বরাত পাইলাম যার যত বছর হায়াত তত সব বরাত পাইলাম অন হতে গুন্দে আল্লাহ পাক গুনাহ মাফ করিব বলে হই আর গুনাহ মাফ নোয়ার আল্লাহ হই দা আর প্রয়োজন মিটে দিব হই আমার প্রয়োজন কেন মিটার ও মুসলমান কিল্লে নমিটার অনেক কানা করে চিন্তা করিছন অনর ফুরা জীবন নাঙ্গে দেখি হচ্ছে কায়তের পিছনে মানুষের পর নিন্দা করানোর পিছনে মানুষের সমালোচনা করানোর পিছনে মানুষের ইজ্জতের চাদর টানাটানি করানোর পিছনে ও মুসলমান অনর ব্যাপারে আল্লাহ পাকে হদি দে সব বরাতর মতো দামি রাইতের মধ্যে গীবতকারীর গুনাহ আল্লাহ পাকে মাফ ন করিব নাউজুবিল্লাহ তাহলে আর বুঝি পাই না এখন আল্লাহ আর গুনাহ কিলে মাফ না করে আর অপরাধ কি আর মানুষের গীবত করি মুসলমান বন্ধুয়া আর গুনাহ কি জীবন পর আল্লাহ পাকে মাফ না করিব দানা করিব যারার গীবত গজ্জন ইতারাতুন যায়রা মাফ চাইবেন ও মুসলমান যারা মরে গিয়ে ইতারাল্লাহ এই সালি সওয়াব করিবেন তারাল্লাহ গুনাহ মাফ চাইবেন বাসি আছে দা মানুষ হলতুন যায়রা মাফ চাইবেন আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করিবেন ও মুসলমান আল্লাহ পাক অনর সমস্ত গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর যে ওই সমস্ত মানুষ আল্লাহর গুনাহ আল্লাহ পাক মাফ না করিব যারা মা বাবার নাফরমান মা বাবার হতানা ওরা যে সমস্ত সন্তান হলে মা বাবারে কষ্ট দে মা বাবার গণ জিয়াত তোলে মা বাবার হানাফিনের ব্যবস্থা না করে ও মুসলমান মা বাবার চিকিৎসা সেবা ন দে মা বাবার লয় সুন্দর আচরণ ন করে কটু হতা হয় ইতারার ব্যাপারে যদি মা বাপ অসন্তুষ্ট প্রকাশ বুঝি দেয় অসন্তুষ্টওয়ালা সন্তানি বেয়ার গুনাহ সবাবরাতর মতো দামি রেতন যে আল্লাহ পাকে তার গুনাহ মাফ ন করিব নাউজুবিল্লাহ ইরা এখন নাকি বলে ওগো মুস্তাজাবুদ দাওয়াত আছিল জিবে জাহান দোয়া করলে আল্লাহ পাকে তৎক্ষণাৎ কবুল করে দিত তো ওগো মানুষ তো আশা হয়ে দে হদা মানুষের কেন সাহায্য দিতাম দেখা করে দিতাম আর ব্যাপারে কেন দোয়া করে দিতাম মুসলমান বন্ধুয়া মানুষিবে বলে শত শত মাইল অতিক্রম করিয়ে রে ইরাক যে মানুষিবের হাসে গিয়ে জনের পরে বলে উগ্র মানুষ দেখি মারণ নাই যে দুয়ো সুর সরার দে মানুষিবে তুমি ফুসল দাও ভাই তোমার এলাকা ইয়ে নাই যে উগ্র মুস্তাজাব দাওয়াত আছে জিবে দোয়া করলে আল্লাহ পাকে তৎক্ষণাৎ কবুল করিল হদে মানুষই বললি আই হদে তুই কেন মানুষই বলবে তুই তো সুর সরাইতে লাগব হন মুস্তাজাব দাওয়াত হন আল্লাহর ওলি কখনো সুর সরাই না পারে হন মুসলমানের সুর ফালি না পারে সুর সরাই না পারে